হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে আজকে এই বেগুনের দানা আর লঙ্কার দানা দেওয়া হয়েছে, সেটাই এখন জল মারা হচ্ছে স্প্রে মেশিন দিয়ে। তা কেমন করে দানাটা লাগানো হয়েছে আর জলটা কেমনভাবে মারা হচ্ছে তা চলো তোমাদের দেখাই। বেশিটা জল ধরে এই মেশিনটার জল ভরেছি, কারণ এই জলটা দিয়ে হলো সবাই দেখাই। এই যে জলটা মারছে কেমনভাবে দেখো। এই জায়গাটা আগে সবজি এর মধ্যে শাক লাগানো ছিল, তা এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, গরুতে সব শাক খেয়ে নেছে ওর জন্য। আর এই জায়গাটা এখন দানা দেওয়া হয়েছে। আর এই জায়গাটার ভিতরে তোমাদের অনেক আগে ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক ধরনের শাক লাগানো হয়েছিল। তা সেই শাকগুলো আর কয়েকটা সামনের দিকে মূলো শাকই আছে, আর এই ভিতরের দিকে সব খেয়ে নিয়েছে। মোটরের পাইপের সাহায্যে জলটা দেওয়া যেত, কিন্তু দানাটা ধুয়ে চলে যাবে, ওর জন্য স্প্রে দিয়ে জলটা দেওয়া হচ্ছে। স্প্রে মেশিন দিয়ে জলটা ভালোভাবে মাটিতে বসবে। যেই সময় দানাটা লাগানো হয়েছিল সেই সময় জলটা দেওয়া হয়েছিল, আর আজ রোজই জল দেওয়া লাগবে, কেন কি এখানে তো কোনো বৃষ্টি হচ্ছে না, এখন রোদ। এই সুপারি গাছের মধ্যে একটু জায়গায় দানা দিয়েছে, আর এই পাশে একটু দিয়েছে। বেগুনের দানা আর লঙ্কার দানা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। বেগুনটা একটু কম দিয়েছি, লঙ্কাটা একটু বেশি দিয়েছি। দেখি কোনটা বেশি বেরোয়। আর অনেক দিন আগেই এনে রেখেছিল লঙ্কার দানাটা প্যাকেট, আর বেগুনের দানাটা নিয়ে আসা হয়েছে কালকেই। তাই ভাবছিল দানাটা দিয়ে দিই আগে আগে। আর যেই জায়গাটা তো লাগানো হবে সেই জায়গাটা এখন ট্রাক মারা হবে, তারপরেই লাগানো হবে। আর সব সুপারি গাছে এখন মুচি এসেছে নতুন, আবার সুপারি ধরছে নতুন।
আর এখন সকাল 8টা বেজে গেছে। আর এই সময় বলল যে চলো জলটা দিয়ে আসি। তা আমি তো পারবো না মেশিনের সাহায্যে জলটা দিতে, ওই দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাড়ি যে ডগটা থাকে, এই যে আমাদের সাথেই, আমরা জেনে যাব আমাদের সাথেই যাবে। ছোট এখনো বাচ্চা রয়েছে না, ওর জন্য। আর ভালো খেলেও। আর এই মেশিনটাই করে আমাদের এই জমিতে ওষুধ মারা হয়। সেই মেশিনটা, দুটো মেশিন আছে। এটা শাকসবজিতে যে ওষুধটা মারা হয় সেই মেশিনটা। আর ধুয়ে নিলে কোনো অসুবিধা নেই। আর আরেকটা মেশিন আছে সুপারি গাছের ভিতরে যে ঘাস বন হয়, ওই ওষুধটা মারা হয়। এই মেশিনগুলো ব্যাটারির মেশিন, এইগুলো চার্জে চলে। আর আগে ছিল হাত দিয়ে করা লাগতো, হাতের প্রেসারে মেশিনের থেকে জল বেরোতো। আর এখন অনেক সোজা হয়ে গেছে, ব্যাটারির করে দিয়েছে। এখন ব্যাটারি চার্জ দিলেই মেশিন অন করলেই চলবে। আর মানুষের অনেক সুবিধা করে দিয়েছে এখন অনেক। আর বেগুন গাছগুলো এই ভিতরে লাগানো ছিল, সব গরুতে মাথা সব খেয়ে নিয়েছে। প্রত্যেকটা বেগুন গাছের মাথা নেই, মাথার দিকে সব খেয়ে নিয়েছে। জলটা মারা কমপ্লিট হয়ে গেছে। এই যে এক মেশিন জল মারলো। আর এই জায়গাটা ঝালের চারা দানা ফেলা হয়েছে। আর এই সাইডের দিকটা বেগুনের দানা। ঝালের দানাটা অনেক দিন আগেই এনে রেখেছিল। তা বলছে বেরোবে কিনা ডাউট আছে, না বেরোলে আবার দানা ফেলা হবে। তোমাদের আজকে এই যে দেখালাম যে দানাটা লাগানো হয়েছিল, বেগুনের দানা আর লঙ্কার দানা। জল দেওয়া হয়েছে মেশিনের সাহায্যে। তা আমাদের জল দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা যাব ভাত খেতে। তা সবাই কমেন্টে বলবে কেমনভাবে সবাই দানা লাগানোর পরে জলটা দেওয়া হয়। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।